আছে সেটা হলো মাদক এবং চাঁদাবাজি হলো চক্রের কারণে হয়, পলিটিক্যাল শেল্টারের কারণে হয়। আমরা ওই শেল্টার এবং চক্রটাকে ভেঙে দিব। তাকে জেলে নিয়ে আসছিল, তো ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনাকে কেন জেলে নিয়ে আসছিল। তো উনি বলছিল আমি মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম, আমি শিবির টিবির কিছু করি না, আমাকে সন্দেহ করে নিয়ে এসেছে। এমপি হিসাবে সর্বপ্রথম শহীদ ওসমান হাদির বিচার, যে হত্যাকাণ্ড হয়েছে সেটা বিচার কাজে হাত দিতে চাই। আমরা হলো ইন্ডাস্ট্রির সাথে কানেক্টিভিটি করব, যাতে তারা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স পায়, কারণ এটা না হলে আসলে পরবর্তীতে জব করা যায় না। সেজন্য আমরা এটা কানেক্টিভিটি তৈরি করব। হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের আছে। প্রায় 2 দশক পর বাংলাদেশ একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই নির্বাচনে ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়কদের দ্বারা গঠিত দল এনসিপি। ড্যাপ তাদেরই মুখ্য সমন্বয়ক এবং ঢাকা ৮ আসনের আলোচিত প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির ইন্টারভিউ নেয়। আসসালামু আলাইকুম, আমাদের সাথে আছেন আজ নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই। উনি ঢাকা ৮ আসন থেকে এনসিপি থেকে মনোনীত প্রার্থী। আজ অনেক ব্যস্ত সময় আমাদের সাথে কিছু প্রশ্নের উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রশ্নগুলো হলো র্যাপিড ফায়ার। ওকে, নো প্রবলেম। আপনি ঢাকা ৮ কেন বেছেন? ঢাকা ৮ হলো আমরা ইনসাফের একটি রাজত্ব কায়েমের জন্য। ঢাকা 8 স্পেশাল। ঢাকা ৮-এ আমাদের ইনসাফের যে যাত্রা সেটাকে বাধাগ্রস্ত করা হয়েছে, এখান থেকে আমরা যাত্রাটা শুরু করতে চাই। ঢাকা 8 সবচেয়ে অবহেলিত মানুষ কারা? ঢাকা ৮-এ সবচেয়ে অবহেলিত মানুষ হলো ব্যবসায়ীরা। মির্জা আব্বাসকে আপনি ওপেনলি অ্যাটাক শুরু করেছেন, কিন্তু প্রতিদ্বন্দ্বীকে সমালোচনা করার আরো বেটার উপায় কি ছিল, নাকি এটাই বেস্ট? অবশ্যই ছিল, কিন্তু একজন যখন সন্ত্রাসী হয়, আমার তো হাতে অস্ত্র নাই, এই জন্য আমি মুখ দিয়ে কথা বলেছি। অস্ত্র থাক, আমরা অস্ত্রতে বিশ্বাসী না। আপনি নিজেকে কোনভাবে দেখতে চান? একজন প্রতিবাদী রাজনীতিক হিসেবে, সমস্যা সমাধানকারী? আমি সমস্যা সমাধানকারী একজন পলিসি মেকার হিসেবে। তাকে অনেকেই বিভিন্ন ট্যাগ দিয়েছে, বুলিংও করেছে অনলাইন। এসব ট্যাগের প্রতি কোনো রিয়াকশন নাই, সবাইকে নিয়ে একসাথে কাজ করবো ইনশাল্লাহ। এই ট্যাগিং কালচারটা একদিন তারা বুঝবে। জিনজি অনেকটা ভালোবেসে একটা নাম দিয়ে রেজ বেটিং। আপনি মানুষকে রেজ বেটিং। আমাকে অনেকে উপাধি দিয়ে থাকে, এক একজনের কাছে এক এক রকম। কমিউনিকেশনের মধ্য দিয়ে আমি কখনো বৃদ্ধদের জন্য কমিউনিকেশন করি, জেনজিদের জন্য কমিউনিকেশন করি, ডিফারেন্ট অডিয়েন্সের জন্য কমিউনিকেশন করি। এক এক কমিউনিকেশন এক একজন আমাকে এক একভাবে দেখে। আই এম অ্যাকসেপ্টিং ইট। এনসিপি কার্যালয়ে আসলাম, পিছনে বেগম খালেদা জিয়ার গ্রাফিক। আপনি তরুণ নেতাদের মধ্যে অন্যতম, আপনি ওনার সাথে দেখা করেছিলেন, ইন্তেকাল করেছেন। ওনার কোনো একটা মেমোরি যদি শেয়ার করেন। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম বিদেশি কোনো রাষ্ট্র আছে যার সাথে আমরা কাজ করতে পারি, বলছে নাই। তো ফলত উনি ট্রু একজন বাংলাদেশি ন্যাশনালিস্ট। একটা লেগেসি শরীফ ওসমান হাদি ভাই, জি। লেগেসি কন্টিনিউ করতে কি নিজেকে আমি চেষ্টা করতে পারি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ আমাকে সহায় করুন। মাদক ও চাঁদাবাজি নিয়ে আপনি প্রতিবাদ জারি রেখেছেন, এটা সমাধান কি আপনার কাছে আছে? এটা কি জি। বল প্রয়োগ করবেন, নাকি নতুন বিকল্প সমাধান আছে, সেটা হলো মাদক এবং চাঁদাবাজি হলো চক্রের কারণে হয়, পলিটিক্যাল শেল্টারের কারণে হয়। আমরা ওই শেল্টার এবং চক্রটাকে ভেঙে দিব, এবং যাদের থেকে চাঁদা এবং নেওয়া হয় তাদেরকে আমরা সরকারি শেল্টারে নিয়ে আসব। সরকার থেকে নিরাপত্তা দেওয়া হবে, এবং মাদকের জন্য আমরা এখানে যুদ্ধ ঘোষণা করব, আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাক্টিভ করব, কোনো দলীয় এবং প্রশাসনকে ঘুষ থেকে বিদায় করব, যাতে হলো আমরা প্রসেসগুলো ভালোভাবে অ্যাক্টিভ করতে পারি। এমপি হিসেবে কোন কাজে সবার আগে আমি এমপি হিসাবে সর্বপ্রথম শহীদ ওসমান হাদির বিচার, যে হত্যাকাণ্ড হয়েছে সেটা বিচার কাজে হাত দিতে চাই। আমাদের কাছে 4টা বিষয় আছে। একটা হলো ইন্টারন্যাশনাল যে কমিশনগুলো আছে সেগুলোর কাছে যাওয়া, জনগণকে অ্যাওয়ারনেস করা, ফিল্ডে হলো অ্যাক্টিভিজম জারি রাখা, আমাদের পার্লামেন্টে হলো সেশনগুলোতে সেটা নিয়ে আওয়াজ তোলা, এবং যে রাষ্ট্রীয় যে ইনভেস্টিগেটিভ তদন্ত সংস্থাগুলো রয়েছে সেগুলোকে অ্যাক্টিভ করা এবং স্বাধীন করা, এবং যেখানে বিচারালয়ে বিচার হবে সেই বিচার বিভাগকে আমরা স্বাধীন করব। আশা করি যে সেই বিচারটা আমরা কমপ্লিট করতে পারবো। দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে, মানে এনসিপি সিদ্ধান্ত নিতে হয় যে জনগণের জন্য তারা কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছে, এমনটা কি আপনি করতে পারবেন? জনগণ প্রথম, তারপরে দল। লাস্ট 2টা প্রশ্নের মধ্যে একটা, শিক্ষা সংস্কার নিয়ে আপনার ভাবনা, শিক্ষার বিষয় তাদের কেউ ধরে না আসলে এই বিষয়ে। শিক্ষা তো আমাদের প্রাথমিক থেকে শুরু করতে হবে। আমাদের প্রাথমিকতে পর্যাপ্ত টিচার দিতে হবে, এবং শিক্ষাতে বড় একটা জায়গা হলো ভর্তি বাণিজ্য হয়, সেখানে অনেক দুর্নীতি হয়, যেগুলো বন্ধ করতে হবে। তাহলে আমাদের একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে, এবং টিচার সংকট থেকে রেহাই পেয়ে আমরা একটা জায়গায় চলে আসবো। আমাদের শিক্ষাক্ষেত্রে একটা ইথিক্যাল মোরালিটি এডুকেশন দিতে হবে, যেটার মাধ্যমে আমাদের মোটিভেশনটা বুস্ট আপ হবে। এবং আমরা তাদেরকে বলেছিলাম, আমাদের ইশতেহার আছে যে আমরা বলেছিলাম রিজার্ভ ফোর্স হিসেবে মিলিটারি ট্রেনিংয়ের আওতায় তাদেরকে নিয়ে আসবো, খেলাধুলায় মনোনিবেশ করব, যাতে সে শিক্ষার মধ্যেই নিজেকে সবচেয়ে হেলদি রাখতে পারে এবং শিক্ষিত ভালো করে হতে পারে। সেকেন্ডারি এডুকেশনে গিয়ে আমরা যে গণিত, ম্যাথ এগুলোকে কম্পালসারি করে দিব, এবং সবার জন্য মাদ্রাসা থেকে শুরু করে যারা পড়াশোনা করে ইন্টারমিডিয়েটে গিয়ে আপনার সায়েন্স, আর্টস, কলা, সবার জন্য আমরা ম্যাথ এবং বিজ্ঞান এবং ইংলিশে 3টা সাবজেক্ট কম্পালসারি করব,
যাতে এই আধুনিক যুগের সাথে তারা তাল মিলাতে পারে। এবং হায়ার এডুকেশন আমরা হলো ইন্ডাস্ট্রির সাথে কানেক্টিভিটি করব, যাতে তারা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স পায়, কারণ এটা না হলে আসলে পরবর্তীতে জব করা যায় না। সেজন্য আমরা এটা কানেক্টিভিটি তৈরি করব। আপনাদের পরিকল্পনা ইনশাআল্লাহ আছে। হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের আছে। বাংলা মোটর সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা এটা নিয়ে কিছুটা টেনশনে আছেন নাকি কনফিডেন্স আছে যে এই দুইটা ওভার এটা হলো এখানে থাকবে, সবাই সবার অফিস করবে। আমরা তো ওই সংস্কৃতি চাই না অফিস থেকে হলে পুলিশ দিয়ে কাউকে তুলে নিয়ে যাবে। তো সবাই সবার অফিস করবে, সবাই সবার পলিসি বেস ডিবেট করবে। জিজ্ঞেস করার কারণ হলো আপনাদের অফিসে আমরা এই সংস্কৃতি আর দেখতে চাই না, কোনো অফিসে হামলা হওয়া। প্রত্যেকের অফিসে কাজ করবে, ডিবেট করবে, সেশন করবে, সেগুলোর মধ্যে দিয়ে যে আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই। লাস্ট প্রশ্ন এটা ক্লোজিং কোশ্চেন। ফ্যাসিবাদী আমলে 5 আগস্টের আগে আপনি নানা সময় বিভিন্ন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, স্ট্রাগল করেছেন, জেল জুলুমও সহ্য করেছেন। সেই সময়ের একটি স্মৃতি আমাদের সঙ্গে শেয়ার করুন যেটা আপনার রাজনীতিকে আমার রাজনীতিকে সবচেয়ে বদলে দিয়েছে যখন জেলে আমি ছিলাম, এবং সেই জেলে থাকাকালীন আমি দেখেছিলাম যে মানুষের দুঃখ কষ্ট, ইনোসেন্ট যারা ছিল তাদেরকে জেলে নিয়ে আসছে। তো একজন ক্লাস 6-এর বাচ্চাকে হলো আমি পেয়েছিলাম জেলে, তাকে জেলে নিয়ে আসছিল। তো ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনাকে কেন জেলে নিয়ে আসছিল। তো উনি বলছিল আমি মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম, আমি শিবির টিবির কিছু করি না, আমাকে সন্দেহ করে নিয়ে এসেছে। তখন আমার মনে হয়েছে বাংলাদেশটা একটা অন্য জায়গায় গিয়েছে, এটাকে পরিবর্তন করা প্রয়োজন। আর লাস্টে শাপলাকলিতে কেন শাপলাকলিতে ভোট দিবেন, বিকজ শাপলাকলি বাংলাদেশে যে শহীদ হয়েছে যারা, তাদের আকাঙ্ক্ষাটা পূরণ করতে চায়। আপনার সন্তানের হাতে শিক্ষা ব্যবস্থা, আপনার মা এবং বাবার স্বাস্থ্য ব্যবস্থা গড়ে দিতে চায়, এবং নতুন বাংলাদেশের একটি কাঠামোগত বিন্যাসে পরিবর্তন করতে চায়। সংস্কারে হ্যাঁ ভোট দিবেন, তাহলে কেউ অনেক দিন ফেসিবাদী হয়ে ওঠার জন্য প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারবে না। সাথে সাথে আমাদের বিচার বিভাগ স্বাধীন হবে, উইমেন এম্পাওয়ারমেন্ট হবে, হেলথ এবং এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট হবে, যেটার মধ্য দিয়ে যেই বাংলাদেশটা আমরা দেখব, সেই বাংলাদেশটা নিয়ে আমরা গর্ববোধ করে বলতে পারবো এটাই আমার বাংলাদেশ, যেটা আমি চেয়েছিলাম। সেই জন্য সবাই গণভোটে হ্যাঁ দিবেন, শাপলাকলিতে ভোট দিবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।